প্রিয় বাইকের বাইরে দেখতেই পারতেছেন ফ্রেজার ইয়ামা ফ্রেজার একটা বাইক এলপিজি করে দিলাম। উনি আসছে কোন জায়গা থেকে আমি এটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন এই বাইক এলপিজি করার জন্য? আমি আসছি হলো একদম ইন্ডিয়ার বর্ডার থেকে বক্সিগঞ্জ। তাই আপনি এই যে বাইক এলপিজি করার পরে চালাই আসলেন, কেমন লাগলো? ভাই ওই তেলে যেরকম সার্ভিস পাইছি ওরকমই পাইতেছি। যাক ধন্যবাদ। আশা করি ভালো চালাবেন। এই মুহূর্তে তেলের খুব সংকট। যারা যারা বাইক এলপিজি করতেছেন আমাদের কাছে আসবেন। দেখেন এই গাড়িটা কিন্তু এফআই গাড়ি, এটা এলপিজি করে দিলাম। আর এলপিজিতে অনেক সাশ্রয়, 50% সাশ্রয়। এই দেন এলপিজি সিস্টেম, পাদানি সিস্টেম কি সুন্দর হয়েছে। এই যে আরেকটা হুন্ডা SP 25, এটাও এলপিজি করে দিচ্ছি। এটা এফআই গাড়ি, এটা একদম নতুন গাড়ি, মনে হয় 5 থেকে 600 কিলোমিটার রানিং হয়েছে। এটা নতুন গাড়ি, এলপিজি করে দিলাম। উনি গেলে হুজুর আসসালামু আলাইকুম। আপনি কোন জায়গা থেকে আসছেন এই আমাদের বাইক এলপিজি করার জন্য? শ্রীবর্দী থেকে। তো আমি সকাল 7টায় আসছিলাম তেল নেওয়ার জন্য, রাত 9টা পর্যন্ত ছিলাম। এরকম আরো দীর্ঘ 3 দিন আসছি, তেল না পাওয়ায় আমি একটা সিদ্ধান্ত নিলাম যে এলপিজি যেহেতু সবাই করতেছে, আসলে এটা একটা ভালো সিদ্ধান্ত, যেহেতু টাকা সাশ্রয় হয়। সব মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে এই যে চালিয়ে যে আসলেন, টান শক্তি কেমন দেখলেন? মানে আমি আগে যে তেলে চালাইতাম, এখন গ্যাসে চালাচ্ছি, কোনোটা পার্থক্য দেখলাম না। মানে এখন মনে হচ্ছে যে এইটা আরো স্পিড বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি ভালো মাইলেজ পাবেন। চালান, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ফোন দিবেন। আর যারা যারা বাইক এলপিজি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা শেরপুর জেলখানা রোড, আখির মাহমুদ বাজার।